আসসালামু আলাইকুম সম্মানিত রিসেলার ভাইরা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফল্ট কাস্টমার বের করবেন বা ফাইন্ড আউট করবেন যেন মূলত আপনার ক্যান্সেল রেশিও কম হয় এবং ডেলিভারি সাকসেসফুলি 100% হয়। তো আমি কয়েকটা মেথড দেখাবো, এগুলো ইউজ করে মূলত আপনি বাইর করতে পারবেন আসলে ফল্ট কাস্টমার নাকি রিয়েল কাস্টমার। তার জন্য আপনি আমাদের ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন। প্রথম হলো আমাদের ওয়েবসাইটে এভাবে আসার পর এইখান থেকে এই যে ম্যান যে আইকন, হ্যাঁ, এখানে আসার পর এখানে নিচে আসবেন রিসেলার অপশানে। আসার পর নিচে আসবেন, দেখেন এখানে হলো আমাদের এখানে পেক অর্ডার শনাক্ত করে পার্সেল রিটার্নের পরিমাণ কমান ফ্রড কাস্টমার চেকার। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে কাস্টমার নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে করবেন। দেখেন এই কাস্টমারের 219টা অর্ডার, হ্যাঁ, 219টার অর্ডারের মধ্যে উনি মূলত 127টা করছে, বাকিটা 92টা করে নাই। হ্যাঁ, তো দেখেন এটার মধ্যে পাঠাতে কয়টা, পাঠাতে হলো 127টা, ডেলিভারি করছে সাকসেসফুল 72টা, এতটা নাই। হ্যাঁ, আবার এই হলো এই কাস্টমারের অবস্থা। তার মানে কি, এটা হলো মূলত ডেলিভারি করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বা দেখতে হবে আসলে ও কি মূলত রিয়েল কাস্টমার কিনা। হ্যাঁ, এইগুলো একটা টিপস। আরেকটা হলো মূলত আপনারা যেহেতু মূলত নিয়ে কাজ করেন, অবশ্যই আপনারা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট স্টেট ফার্স্টে খুলে রাখবেন আপনার পেজের নামে খোলার পর আপনি যখন ওদের মার্চেন্ট প্যানেলে যাবেন, মার্চেন্ট প্যানেল থেকে হলো প্রড চেকে যাবেন। হ্যাঁ, প্রড চেকে যাওয়ার পর এখানে মূলত আপনি কাস্টমার নাম্বারটা পেস্ট করবেন। দেখেন এখানে দেখেন অনেক নাম্বারটা দেওয়ার পর মূলত এখানে ওয়ার্নিং দিচ্ছে অনেকগুলা ব্যাড রেকর্ড আছে এই কাস্টমারের। স্পেশালি স্টেট ফার্স্টে যতগুলো ডেলিভারি হয়েছে, স্টেট ফার্স্টে সাকসেস হয়েছে 55টা, ক্যান্সেল হয়েছে 37টা। ঠিক আছে, তো এখানে মূলত এই কাস্টমার আসলে এমন একটা সুবিধার না। বিষয়টা হলো উনি এখানে যতগুলা কমেন্ট করে দেখলাম, উনি মূলত অর্ডার দেওয়ার পর ডেলিভারি ম্যানের নাম্বারে ফোন রিসিভ করে না, আবার কাস্টমারের মার্চেন্টেরও ফোন রিসিভ করে না। সো এইসব ক্ষেত্রে মূলত আপনারা বুঝতে পারবেন আসলে কাস্টমারটা পড়ল কিনা। এখন দেখেন আমি আমার নাম্বারটা চেক করে দেখছি যে মূলত আমার আসলে কোনো ফল্ট রিপোর্ট আছে কি না। যেমন আমি এখানে আমার নাম্বারটা চেক করলাম, দেখেন আমার এখানে সাকসেসফুল, মানে আমার নাম্বারে কোনো ফ্রড হিস্টোরি নাই। এবং আবার ওই যে ওই ওয়েবসাইটও আমার নাম্বারটা মূলত আবার দিয়ে দেখি, এখানে মূলত আমার নাম্বারটা আবার দিয়ে দেখি আসলে কি আমার কোনো আছে কিনা। দেখেন আমার এখানে 7টা ডেলিভারি, 7টাই সাকসেসফুলি ডেলিভারি হয়েছে। ঠিক আছে, তো আপনারা যখন এরকম ডেলিভারি দেখবেন, অ্যাক্সিডেন্ট দেখবেন, তখন মূলত আপনারা ওই কাস্টমারকে বা অনার সময় মূলত উইদাউট অ্যাডভান্স ছাড়া ডেলিভারি দিতে পারবেন। এছাড়া আপনারা আরেকটা ওয়েবসাইট আছে বিডি কুরিয়ার নামে, এটা খুবই জনপ্রিয়। বিডি কুরিয়ার এই ওয়েবসাইটটা মূলত আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা তো মূলত আপনারা চাইলে এটা ইউজ করে করতে পারেন। যেমন আমি আমার নাম্বারটা চেক দিলাম বা ওই যে কাস্টমারের নাম্বারটা চেক দিলাম, দেখেন ওই কাস্টমারের নাম্বারটা চেক দিলে দেখেন এখানে ফল্ট রিকোয়েস্ট স্টেট ফার্স্টে কয়টা আছে এই মূলত ইয়েটা দেখা যাচ্ছে। যদিও পাঠাওয়ার ইনফরমেশনগুলো এখানে আসে নাই, স্টেট ফার্স্টেরটা আসছে। ঠিক আছে, আবার মনে করেন যে এটাতে মূলত আপনি আমার নাম্বার চেক করতে পারেন। যেমন আমার নাম্বারটা চেক করলাম, আমার নাম্বারটা চেক করলে আসলে কি অথেন্টিক ইনফরমেশনগুলো আসে কি না। এই যে দেখেন 7টা অর্ডার ছিল, সাকসেস 100%। তো এইভাবে মূলত আপনারা আপনাদের কাস্টমারের ইনফরমেশনগুলো বা মোবাইল নাম্বার দিয়ে তার পূর্বের হিস্টোরিগুলো জানতে পারবেন এবং স্মুথলি প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। আশা করি এই ক্ষেত্রে আপনাদেরও ক্ষতির হাত থেকে বাঁচবেন। অন্যদিকে প্রোডাক্টের যখন রিটার্ন আসে, অনেক প্রোডাক্ট ড্যামেজ আসে, আমরাও ড্যামেজের হাত থেকে বাঁচবো। তো সবাই ভালো থাকবেন, টিক্সটা কাজে লাগাবেন। আশা করি আপনাদের ক্যান্সেল রেশিও কমবে, সাকসেস রেশিও অনেক বেড়ে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।